বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের মেগাফোন কূটনীতিতে বিস্মিত হয়েছে ভারত, এমন একটি খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা সহ আরও কয়েকটি গণমাধ্যম। আপনারা জানেন, বাংলাদেশে 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি 1 মাসেরও বেশি হতে চলল ভারতে রয়েছেন। এরই মধ্যে গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের একটি গণমাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি কয়েকটি মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন, ভারতে বসে শেখ হাসিনা যে মন্তব্য বা বিবৃতি করছেন সেটি বন্ধ করার বা চুপ থাকার জন্য আহ্বান জানিয়েছেন। এবং সেখানে তিনি যেই কথাটি বলেছেন, তিনি যদি ভারতে থাকতে চান যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সরকার তাকে ফিরিয়ে আনার জন্য আবেদন করবে ততদিন পর্যন্ত চুপ থাকার আহ্বান জানিয়েছেন। এই বিষয়গুলো তুলে ধরেই বিবিসি বাংলা সহ আরও কয়েকটি গণমাধ্যম বলেছে, ভারত যদিও এটি নিয়ে কোনো অফিসিয়াল কোনো বক্তব্য দেয়নি, তবে কয়েকজন কর্মকর্তা এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিবৃতিতে হতবাক হয়েছেন। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে শর্ত হচ্ছে তাকে চুপ থাকতে হবে। শেখ হাসিনা দিল্লিতে যাবার পর যে বিবৃতি দিয়েছিলেন তা বাংলাদেশের ক্ষোভের সৃষ্টি হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো সেটি বুঝাতে চেয়েছেন। তবে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। দুই দেশের সম্পর্ক এখন নিম্ন পর্যায়ে আছে বলেও তিনি দাবি করেছিলেন ওই সাক্ষাৎকারে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো বিবৃতি বা মন্তব্য করেননি। তবে কর্মকর্তারা হতাশ বলে জানিয়েছেন। এক ভারতীয় কর্মকর্তা নাম প্রকাশ করার না শর্তে তিনি বিবিসিকে বলেছেন, বাংলাদেশে কি ঘটছে, কখন কি হচ্ছে সব কিছুর উপর নজর রাখছে ভারত। ঢাকা থেকে সরকার ও বিশিষ্ট ব্যক্তিরা কী ধরনের বক্তব্য ও বিবৃতি দিয়েছেন সেগুলো ভারত ভালোভাবেই লক্ষ্য করছে। ইউনূসের এই ধরনের বক্তব্যকে ভারতের সাবেক কূটনীতিকরা মেগাফোন কূটনীতি হিসেবে বর্ণনা করেছেন এবং বিষয়টি নিয়ে তারা বিস্মিত বলেও খবরে প্রকাশ করা হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছেন এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথাও বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও আপনাদেরকে বলে রাখতে চাই, এই মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে ইউএসএতে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের ব্যাপারে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনেছি এবং বাংলাদেশের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে বা বলা হচ্ছে ওই বৈঠকের ব্যাপারে। তবে ভারত থেকে এখন পর্যন্ত ওই বিষয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক বা গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি এবং ওই বৈঠকটি হবে কিনা সেটিও এখনও প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং আপনারা জানেন, বিগত সরকার, বিশেষ করে শেখ হাসিনা সরকার যতদিন বাংলাদেশে ক্ষমতায় ছিলেন, ভারতের সাথে তার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং তিনি গণ অভ্যুত্থানে শেষ পর্যন্ত ভারতে গিয়েই আশ্রয় নিয়েছেন। যদিও প্রথম দিকে ধারণা করা হচ্ছিল অল্প কিছুদিনের জন্য তিনি ভারতে রয়েছেন, হয়তোবা শেষ পর্যন্ত তিনি অন্য তৃতীয় কোনো দেশে গিয়ে আশ্রয় নিতে পারেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, কয়েকটি দেশ, যুক্তরাজ্য, আরব আমিরাত সহ আরও কয়েকটি দেশ তাকে আশ্রয় বা তার ভিসা হয়নি সেটিও আমরা খবর পেয়েছি। শেষ পর্যন্ত হয়তো তিনি ভারতেই থেকে যেতে পারেন। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।